কি অবস্থা সবার, কেমন আছে তোমরা? তো একটা ব্যাকফায়ার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। কেন ব্যাকফায়ার হয়েছে তা আমি তোমাদেরকে পরে বলছি। তো এমনি খেতে অনেক দারুণ হয়েছে। তো প্রথমে একটা অর্ধেক ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, কেটে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর ঠিক সেমভাবে আমি টমেটো একটা নিয়ে নিলাম এবং ভেতরের অংশটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঠিক গাজরটাকে আমি এইভাবে ছুলে তারপর হচ্ছে পুরোটাই আমি এরকম লম্বা লম্বা করে কেটে একটা সাইডে রেখে দিব। তো এই যে রেখে দিচ্ছি। তো এখন আমি একটা মুরগির পুরোটা বুকের মাংস আমি নিয়ে নিয়েছি এবং এটাকে ফার্স্টে ভেবেছিলাম লম্বা লম্বা করে কাটবো, তো পরে দেখলাম যে না, এটাকে কিউব কিউব করে কাটলে ভাজতে সুবিধা হবে। তো আমি পরে কিউব কিউব করেই কেটে নিয়েছিলাম। তো কিউব কিউব করে কেটে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি কিছু রসুন এবং কাঁচামরিচ নিয়ে তা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এখন মাংসটা মেরিনেশন করব। তো দেখতেই পাচ্ছ আদা বাটা, আধা চামচের মতো আদা বাটা এবং রসুন এবং কাঁচামরিচের কুচিগুলো দিয়ে খুব সুন্দর মতো আমি 10 মিনিটের জন্য মাংসটা মেরিনেট করে নিচ্ছি। তো মেরিনেট করার পর 10 মিনিট পর চলে আসলাম। তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, স্পাইসগুলো। কর্নফ্লাওয়ার দিয়েছি 3 টেবিল চামচের মতো। তারপর সয়া সস দিয়েছি 2 চামচের মতো, বারবিকিউ সস 1 চামচের মতো। তারপর আমি ফিশ সস দিয়েছি আধা চামচের মতো। তারপর 1.5 চামচের মতো দিয়েছি আমি কাঁচামরিচের সস। তারপর 2 চামচের মতো দিয়েছি টমেটো সস। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে এখন এটাকে আমি সুন্দর মতো মিক্স করে মেরিনেট করে ফেলবো। তো মেরিনেট করে এটা আর বেশিক্ষণ রাখতে হবে না। তো এখন আমি একটা প্যানে তেল দিয়ে দেখতেই পাচ্ছ একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি। তো আমি কেন রেসিপির শুরুতে এটাকে ব্যাকফায়ার করেছিলাম, আমি ভেবেছিলাম এটা অনেক ক্রিস্পি হবে। তো এটা আসলে ক্রিস্পি হয়নি এবং কোটিংটা মানে লাগছিল না। তো কোটিংটা ভাজা মানে কি বলবো, আমার খুবই মেজাজ খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমি আর রিস্ক না নিয়ে আমি পুরোটা একবারে ঢেলে দিয়েছি, কারণ জানি কোটিংটা লাগতেছে না। তো সেই জন্য এখন আমি এগুলো কি করব, এরকম করে ভেজে নিচ্ছি। ভেবেছিলাম এটা একটু ক্রিস্পি ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছ একদম পুরোটা কালো হয়ে গেছে। তো আমার কিছু আপেল ছিল, তো আপেলগুলোকে আমি ভাবলাম যে এই সালাদে দিয়ে দিতে পারি। তারপর একটা একটা করে আমি সব ভেজিটেবলগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তা আমি কিন্তু চাইলে একবার আপেলটা দিয়ে একবার মিক্স করে ফেলতে পারতাম, আমার মাথায় আসলে কোনো কাজ করতেছিল না, মেজাজটা খারাপ ছিল তাই। তারপর এখন আমি আর কি করব, তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে তারপর আমি আবার এটাকে মিক্স করব, কোনো দরকার ছিল না যদিও, তারপরও দিলাম। আচ্ছা যাই হোক, এখন দেখতে পাবা এখন আমি এখানে আপেল দিয়ে দিব। আপেলটা আমি একবার আগেই দিতে পারতাম। যাই হোক, দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমার হচ্ছে মনে পড়লো যে আরে পেঁয়াজ তো নেই, পরে পেঁয়াজ কুচি করে নিয়ে এসেছি, সাথে কাঁচামরিচ ছিল। ও এখানে মাঝখানে আমি একটু ফ্লেভারের জন্য টমেটো সস এবং কাঁচামরিচ সস দিয়েছিলাম। তারপর এই তো ধনে পাতা দিয়ে আমি একটু ডেকোরেশন করলাম, তারপর কিছু ভিডিও ক্লিপ নিলাম। তো এমনিতেই ভালোই হয়েছে, নট ব্যাড।